গুলশানের আজাদ মসজিদে মুস্তফা জামান আব্বাসীর জানাজা অনুষ্ঠিত হবে। এই বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন মাজহারুল ইসলাম তামিম। তামিম, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সঙ্গীতের আকাশে কিন্তু আরও এক নক্ষত্রের পতন ঘটে গেল। এই মুহূর্তে কিন্তু মরদেহ মোস্তফা জামান আব্বাসীর মরদেহ কিন্তু নিয়ে আসা হয়েছে গুলশান আজাদ মসজিদে। কিছুক্ষণের মধ্যেই এখানে জানাজা অনুষ্ঠিত হবে এবং এই জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হবে আজিমপুর কবরস্থানে। সেখানে তিনি বাবার কবরেই শায়িত হবেন। শেষবারের মতো আসলে তাকে দেখতে এবং একবারেই লাস্ট দেখার জন্য কিন্তু চলে এসেছেন তার শুভাকাঙ্ক্ষীরা এবং ভক্ত অনুরাগীরা কিন্তু আসলে বেদনায় সিক্ত। মোস্তফা জামান আব্বাসীর অবদানের কথা কিন্তু বলে শেষ করা যাবে না। তিনি একাধারে যেমন সঙ্গীত শিল্পী ছিলেন, তেমনি সুরকার এবং গবেষক, এবং তার বাবা কিন্তু আসলে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একজন ভাওয়াইয়া শিল্পী ছিলেন এবং সেই শিল্পী কিন্তু চেয়েছিলেন তার বাবা তিনি যাতে নায়ক হন, কিন্তু পরবর্তীতে আসলে তিনি যার পরিবার কিন্তু যে আবহ সঙ্গীতের যে অবদান, সেই অবদানের প্রেক্ষিতেই কিন্তু তিনি তার যে আগ্রহ ছিল এবং সেই আগ্রহ অনুযায়ী কিন্তু তিনি সঙ্গীতেই তার জীবনটি কাটিয়েছেন এবং তার বাবা চেয়েছিলেন আসলে তিনি নায়ক হন, কিন্তু তারপরেও তিনি যে অবদান রেখেছেন এবং সঙ্গীতের যে অবদান, সেই অবদানের পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি বাংলাদেশের সর্বোচ্চ 21 পদক তিনি অর্জন করেছেন এবং তারপরেই কিন্তু আসলে তার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের দিকে তাকালে কিন্তু কোনো কিছুই কিন্তু অতৃপ্ত ছিল না এবং গুলশানের এই আজাদ মসজিদ থেকে এখনই কিছুক্ষণ পরেই জানাজা অনুষ্ঠিত হবে এবং এখান থেকেই আজিমপুর কবরস্থানে হবে। এই ছিল এখানকার সর্বশেষ। তামিম, আপনাকে ধন্যবাদ। গুলশানের আজাদ মসজিদ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মাজহারুল ইসলাম তামিম।